আসসালামু আলাইকুম। কৃষিগুচ্ছের প্রিয় ভর্তি যোদ্ধারা কেমন আছো তোমরা সবাই? তোমরা জানো যে গত 10ই জানুয়ারি কিন্তু কৃষিগুচ্ছের সেকেন্ড মাইগ্রেশন এবং ওয়েটিং লিস্টের রেজাল্ট দিচ্ছে। সেই সকল বিষয় নিয়ে হচ্ছে আজকের ভিডিওতে আমরা দেখবো তোমাদের আপকামিং কী করণীয়। এই ভিডিও থেকে জানবো যে কত পজিশন থেকে আসলে সেকেন্ড ওয়েটিং লিস্টের চান্স পাইছে। ভিডিও শুরু করার আগে আমি কিছু বলে দিতে চাই, সেটা হচ্ছে যে আমার আশেপাশে হয়তো অনেক বেশি নয়েজ আসতে পারে, সেটার জন্য আমি আসলে ক্ষমা প্রার্থী। আমি তোমাদের চেষ্টা করবো ভিডিও এডিটের সময় সেটা রিডিউস করে দেওয়ার জন্য। তো চলো তাহলে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। যারা হচ্ছে যে কৃষিগুচ্ছতে সেকেন্ড ওয়েটিং লিস্টের সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয়ের নাম পেয়েছে তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। তোমাদের আগামীদের যে করণীয় সেটা হচ্ছে আগামী 11 থেকে 15 ফেব্রুয়ারির ভিতরে তোমার যদি সেই সাবজেক্টটা পছন্দ হয়, তোমাকে প্রাথমিক ভর্তির টাকা 10,000 টাকা পেমেন্ট করে তোমাকে সেই আসনটা কনফার্ম করতে হবে। তারপরে যারা আসলে কনফার্ম করবে না সেই আসনগুলো কিন্তু ফাঁকা থাকবে। সেই ফাঁকা আসনের বিপরীতে তোমার হচ্ছে আগামী 18 ফেব্রুয়ারিতে তৃতীয় মাইগ্রেশন এবং ওয়েটিং লিস্ট দিবে। এখন এই জায়গায় একটা দেখার বিষয়, সেটা হচ্ছে যে ইতিপূর্বে যে আসনগুলো ফাঁকা ছিল সেটাতে কিন্তু অলরেডি মাইগ্রেশন হয়ে গেছে। গত 10 তারিখে নতুন করে যাদের আসলে ওয়েটিং লিস্ট আসছে, এদের ভিতর যদি কেউ আসলে টাকা জমা না দেয় ওই আসনটা ফাঁকা থাকবে, সেক্ষেত্রে কিন্তু মাইগ্রেশনটা মেনলি তাদের হবে। আগামী 18 ফেব্রুয়ারিতে তৃতীয় আরেকটা মাইগ্রেশন এবং ওয়েটিং লিস্ট হবে। অ্যাজ পার ইউনিভার্সিটি নোটিশ কৃষিগুচ্ছে কিন্তু টোটাল 3টা মাইগ্রেশন অফিসিয়ালি ভাবে প্রকাশ করে। এরপর যদি আসন ফাঁকা থাকে বা প্রয়োজন হয় তখন কিন্তু আরো মাইগ্রেশনটা দিতে পারে। তো তৃতীয় মাইগ্রেশনে যারা আসলে চান্স পাবে, যাদের বিশ্ববিদ্যালয়ের নাম আসবে, তাদেরকে আগামী 19 থেকে 24 ফেব্রুয়ারির ভিতরে আবার সেই 10,000 টাকাতে ভর্তি কনফার্ম করতে হবে। এই গেল হচ্ছে কৃষিগুচ্ছের 3টা মাইগ্রেশন। সামনে রোজা আছে, ঈদ আছে। তো এরপরে তোমার একদম হচ্ছে এপ্রিল মাসের 19 থেকে 22 তারিখ, এই তারিখের ভিতরে তোমার হচ্ছে সর্বশেষ যে বিশ্ববিদ্যালয়ের নাম তোমার আসছে সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে তোমাকে চূড়ান্ত ভর্তি হতে হবে। চূড়ান্ত ভর্তির সময় কি কি লাগে? চূড়ান্ত ভর্তির সময় কাগজপত্র লাগে এবং টাকা সমন্বয় করা লাগে। কাগজপত্রের বিষয়ে কি কি কাগজপত্র লাগবে সেটা নিয়ে আমার একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করা আছে, তুমি চাইলে সেখান থেকে দেখে ধারণা নিতে পারো। টাকা সমন্বয়ের বিষয়ে কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে কত টাকা লাগে এটা নিয়ে ভিডিও করা আছে। সমন্বয়ের বিষয়টা বলি, সেটা হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয়ে একদম ফাইনাল ভর্তিতে 10,000-এর অতিরিক্ত টাকা লেগে যায়। অতিরিক্ত যে টাকা লাগবে সেই টাকা তোমাকে চূড়ান্ত ভর্তির দিন জমা দিয়ে আসতে হবে। আমি যদি উদাহরণ হিসেবে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের কথা বলি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে তোমার ভেটেরিনারি ফ্যাকাল্টি বাদ দিয়ে বাকি যে 4টা ফ্যাকাল্টি আছে সবগুলোতে ভর্তি হয়েছে 20,580 টাকা। তুমি অনলাইনে 10,000 টাকা পেমেন্ট করছো, তোমাকে চূড়ান্ত ভর্তির দিন আরো 10,580 টাকা পেমেন্ট করতে হবে। যদি আমি হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কথা বলি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট ভর্তি ফি হচ্ছে 6,500 বা 6,800, এই কাছাকাছি, এর বেশি হবে না। সেক্ষেত্রে তুমি আগে যদি 10,000 টাকা পেমেন্ট করছো, তুমি উল্টা আরো এই 10,000 থেকে ওই 6,000 বাদ দেওয়ার পর অতিরিক্ত যে টাকাটা থাকবে সেটা তুমি আরো ব্যাক পাবা। থার্ড একটা মাইগ্রেশন হবে, যে আসনগুলো ফাঁকা থাকবে সেই ফাঁকা আসন এবং হচ্ছে চূড়ান্ত ভর্তির দিন যারা আসলে ভর্তি হতে আসবে না, বিভিন্ন জায়গায় চান্স পাবে, শিফট করবে, চলে যাবে, সেই যত সংখ্যক আসন আছে সবকিছু মিলে তোমার যদি আসন ফাঁকা থাকে তোমাকে আগামী 11 মেতে আবার একটা স্ট্যান্ডিং ভর্তি দেবে। স্ট্যান্ডিং ভর্তি কি, এটা নিয়ে কিন্তু আমার ভিডিও করা আছে। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানিয়ে দিও, আমি পরবর্তী কোনো ভিডিওতে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে বিষয়। আপকামিং যে গুরুত্বপূর্ণ ডেট, এই প্রত্যেকটা ডেট তোমাদের ভালো করে রিমাইন্ড দিয়ে সবারই ভালোভাবে মনে রাখা উচিত। এর ভিতরে যদি কোনো একটা ডেট তুমি মিস করো তাহলে কিন্তু তুমি আর ভর্তির সুযোগটা পাবা না। ইতিপূর্বে আমার নিজের এক্সাম ব্যাচেরই অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু হচ্ছে যে এই ডেটগুলো মিস করছিল। সে ওয়েটিং লিস্ট থেকে চান্স পাইছে, সে জানেই না, সে ভর্তি কনফার্ম করতে যাবে, দেখা যায় ডেট শেষ। সেই স্টুডেন্টরা যদি আবার সেকেন্ড টাইমার হয় তাহলে ভাবো কি এমন অবস্থা। এই জন্যই আমি বলবো যে তোমরা যারা আসলে চান্স পাইছো নিয়মিত কৃষিগুচ্ছের ওয়েবসাইট দেখো, আমার ভিডিও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, আমি তোমাদের সেটা আপডেট দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ডেট। এখন আসি সেকেন্ড মাইগ্রেশন এবং ওয়েটিং লিস্ট। সেকেন্ড মাইগ্রেশন নিয়ে আসলে এক্সট্রা কথা বলার কোনো কিছু নাই, ওয়েটিং লিস্ট নিয়ে কথাবার্তা বলি। সেটা হচ্ছে তোমাদের সবার বেশিরভাগই প্রশ্ন থাকে, তোমাদের ইতিপূর্বের ভিডিওগুলোতে যে কমন প্রশ্ন ছিল যে আমার পজিশন এত, আমার আসলে সেকেন্ড মাইগ্রেশনে আমার সেকেন্ড ওয়েটিং লিস্টে চান্স হবে কিনা। তুমি অলরেডি হয়তো বুঝে গেছো চান্স হয়েছে কিনা। তারপর আমি বলবো যে এবার আসলে কত পজিশন থেকে সেকেন্ড ওয়েটিং লিস্ট আনলো এবং আগামীতে থার্ড ওয়েটিং লিস্ট যে হবে সেটাতে কত পজিশন পর্যন্ত যাইতে পারে, এই বিষয় নিয়ে তোমাদের একটু ক্ষুদ্র অ্যানালিসিস করবো। প্রথমত এখানে একটু কিছু স্ট্যাটিস্টিক দেখি, সেটা হচ্ছে যে আমাদের কৃষিগুচ্ছে টোটাল আসন হচ্ছে 3,701টা। এর ভিতর জেনারেল মেরিট তাদের আসন হচ্ছে 3518টা। তোমরা যদি আমার মাইগ্রেশনের প্রথম ভিডিও দেখে থাকো সেখানে কিন্তু আমি বলছি যে টোটাল আসন ফাঁকা আছে হচ্ছে 1104টা। এখন এই 1104টা আসন কিভাবে ফাঁকা থাকলো? অনেকে সাবজেক্ট চয়েস দেয় নাই, অনেকে বিশ্ববিদ্যালয়ের নাম ডিগ্রি পাওয়ার পরে তারা 10,000 টাকা পেমেন্ট করেনি, এই সকল কিছু মিলে 1104টা আসন ফাঁকা ছিল। তো সেক্ষেত্রে আমি দেখাইছি এই 3701 সাথে যদি আমি 1104 যোগ করি তাহলে হচ্ছে যাদের ওয়েটিং পজিশন হচ্ছে 4,805-এর ভিতর ছিল তারা হচ্ছে একটা না একটা সাবজেক্ট পাইছে। এর ভিতর কিন্তু কোঠারও একটা হিসাব আছে। তো কোঠার স্টুডেন্ট যেহেতু অনেক কম, আমি সেই জন্য আসলে জেনারেল মেরিটটা আলাদা করে লিখে রাখছি। সেই হিসেবে আমি যদি জেনারেল মেরিট হিসেবে ধরি তাহলে হচ্ছে যাদের পজিশন হচ্ছে 4622-এর ভিতর ছিল তারা হচ্ছে ফার্স্ট ওয়েটিং লিস্ট থেকে চান্স পাইছে। গতবার আমি একটা প্রেডিকশন করছিলাম, মানে প্রেডিকশন বলতে একটা সমীকরণ মিলাইছিলাম যে টোটাল আসন হচ্ছে 3701টা, এর ভিতর যদি
1104টা আসনে যদি সিট ফাঁকা থাকে, কোনো না কোনোভাবে তো ফাঁকা থাকছেই, 29%-এর মতো ফাঁকা থাকে। যদি সেই 29%ই ফাঁকা থাকে, তাহলে আমি প্রেডিকশন করছিলাম যে পরবর্তী মাইগ্রেশনে তোমার আসলে আসন ফাঁকা থাকবে হচ্ছে 320টার মতো। তো 320টার মতো, এটা কিন্তু জাস্ট একটা প্রেডিকশন, যেভাবে এই ধারাতে হয়ে আসছে। ঠিক সেম ভাবে যারা আসলে সেকেন্ড ওয়েটিং লিস্টে চান্স পাইছো, তাদের টোটাল আসলে ফাঁকা আছে 412টা। অর্থাৎ আমি যে আসনটা প্রেডিকশন করছিলাম তার চেয়ে কম হয় নাই, বরং তার চেয়ে বেশি স্টুডেন্ট এখানে ঢুকতে পারছে। যদি পার্সেন্ট হিসেবে ধরো, সেটা হচ্ছে 37%-এর মতো। এখন এই 412 জন স্টুডেন্ট কোথায় কোথায় আসলে ভর্তির সুযোগ পাইছে নতুন করে, সেটা আমি এখানে দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তিতে পাইছে 125 জন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পাইছে হচ্ছে 53 জন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে পাইছে 81 জন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পাইছে হচ্ছে 78 জন এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে পাইছে হচ্ছে 75 জন। তো এই সব মিলে হচ্ছে নতুন করে 412 জনের কিন্তু এই ওয়েটিং লিস্ট দিছে। অর্থাৎ এই যে 412 জন, তাদেরকে কিন্তু যদি তোমাদের পছন্দ হয়, তাহলে হচ্ছে আগামী 11 থেকে 15 তারিখের ভিতরে 10,000 টাকা দিয়ে তোমার প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হবে। ঠিক সেই হিসেবে আগে তোমার পজিশন গেছিল হচ্ছে 4805 পর্যন্ত, তার সাথে যদি আমি 412 যোগ করি, তাহলে মোট পজিশন আসতেছে 5217। জেনারেল মেরিট 5034। এই হচ্ছে বিষয়। পরবর্তী যে প্রশ্ন, ভাইয়া আগামী তৃতীয় মাইগ্রেশনে আসলে কত আসতে পারে? তো আমি হচ্ছে যে সেকেন্ড ওয়েটিং লিস্টের জন্য যে প্রেডিকশনটা করছিলাম, এই যে 29%, 320টা সিট, আমি ঠিক সেমভাবে যদি নতুন একটা প্রেডিকশন করি যে এবার যেহেতু তোমার হচ্ছে 37%-এর মতো ফাঁকা আছে, তো আমি যদি এই 412-র 37% ধরি, তাহলে হচ্ছে আমার মোট সিট আসতেছে 152 জন। এটা কিন্তু একটা প্রেডিকশন, এটা কিন্তু কোনো একদম অ্যাকুরেট এটা যে হবে সেরকম বিষয় না কিন্তু। তো এখন তোমরা নিজেরাই বুঝতে পারবা যে কত ওয়েটিং থেকে আসলে তৃতীয় মাইগ্রেশনে হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে এই 5217-র সাথে তুমি হচ্ছে 152 যোগ করে দাও, তাহলে তুমি বুঝতে পারবা। আর যদি আমি মেরিট হিসেবে চিন্তা করি, সেটা এই 5034-এর সাথে 152 যোগ করে দাও, তাহলে তুমি ইজিলি বুঝতে পারবা। এই যে এখানে 152 বলছে, এর চেয়ে বেশি সংখ্যা কিন্তু থাকতে পারে, আবার এর চেয়ে কম হতে পারে। আমি তোমাকে একটা আইডিয়া দিয়ে দেওয়ার চেষ্টা করছি। মেন কথা যেটাই হোক, তোমার যদি কৃষিগুচ্ছদের পজিশন পিছনের দিকে থাকে, আগামীতে যে জিএসটি ভর্তি পরীক্ষা দেওয়ার যে সুযোগটা আছে, সেই সুযোগটা ভালো করে কাজে লাগাও। আর নিয়মিত কৃষিগুচ্ছের ওয়েবসাইটে খোঁজ খবর রাখো, আর আমার চ্যানেলের ভিডিওটাও একটু খোঁজ খবর রাখবা। আমি যে কোনো আপডেট দিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই যে গুরুত্বপূর্ণ ডেটগুলো বললাম, এটা কিন্তু অবশ্যই ভালো করে খেয়াল রাখবা, কারণ এই একটা ডেট মিস হয়ে গেলে পরবর্তীতে কিন্তু আর সুযোগ নেই। এবার সেশনে কিছু ঘটনা আমি তোমাকে বলি। সেটা হচ্ছে যে আমার তো হচ্ছে মাইগ্রেশনের, আমার তো হচ্ছে ভর্তির টাকা পেমেন্ট করার ডেট পার হয়ে গেছে, আমি এখন কি করব? সে কিন্তু বিভিন্ন চেষ্টা করছে। এবার যেহেতু নেতৃত্বে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ছিল, সে সেখানে উপস্থিত হয়েও বিভিন্ন কনভিন্স করার চেষ্টা করছে, কিন্তু সেটা কিন্তু হয় নাই। মানে রুলস ইজ রুলস। আরেকটা বিষয় তোমাদের সতর্ক করবো, সেটা হচ্ছে মাইগ্রেশনের বিষয়। তোমার যদি মনে হয় তুমি মাইগ্রেশন অন রাখলে তুমি আগামীতে ডিজায়ারেবল সাবজেক্ট পেতে পারো, তাহলে তুমি মাইগ্রেশন অন রাখবা। যদি মনে হয় যে আমি যে সাবজেক্ট পাইছি, আমি আর এখান থেকে কোথাও মুভমেন্ট করবো না, এটাতে থাকবো, তাহলে তুমি মাইগ্রেশন অফ করে দিবা। একটা সতর্কতার বিষয় এটাই বলি, মাইগ্রেশন কিন্তু ডিফল্ট ভাবেই অন থাকে, এটাকে কিন্তু এক্সট্রা করে অন করতে হয় না। যদি মাইগ্রেশন অফ করতে হয়, তখন কিন্তু সেখানে যে হ্যাঁ অপশন আছে, সেটাতে তুমি যদি ক্লিক করো, সেটাতে তোমার যে মাইগ্রেশন অফ হয়ে যায়। আর একবার মাইগ্রেশন যদি তুমি অফ করো, সেটা কিন্তু আর কখনোই চালু করা সম্ভব। ভিডিও এই পর্যন্তই। আগামীতে সামনে আরো ভিডিও আসবে ইনশাল্লাহ। এছাড়া তোমাদের কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে আমি উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।